Hello my sweet and lovely boys, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুব সহজে তাড়াতাড়ি এত অল্প সময়ে আমরা কিভাবে মশলা ম্যাগি নুডলস করে নিতে পারি। আর এটা খেলেও কিন্তু বাচ্চারা অনেক ভালো পায়। আমার বাচ্চারা আজ খেতে চাইছে মাংস আর ডিম দিয়ে ম্যাগি নুডলস, তাই আমি এটাকে আজ এভাবে রান্না করছি। আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এই নুডলসটা বানাতে আমার কী কী উপকরণ লাগে সেগুলো শেয়ার করছি। এটা দেখেও বুঝতে পারছেন কিন্তু অনেক ইয়ামি আর টেস্টি হয়েছে। বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন, তারা অবশ্যই এটা খেয়ে বলবে অনেক ভালো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 3 প্যাকেট ম্যাগি নুডলসরে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিচে আমি 2টা ডিম, আর লাগবে আমার কয়েক টুকরা মাংস। এখানে আমি ইউজ করছি বেরির মাংসটা। আর নিচে সাথে একটা পেঁয়াজ কুচি। আর নিচে আমি ম্যাগি নুডলসের মশলা, সামান্য অল্প পরিমাণ হলদের গুঁড়া, 2টা কাঁচামরিচে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন প্রথমে একটা পান বসাইছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা দিয়েছি। এটাকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ফ্রাই করে নেব, কারণ এটা আমরা বড়রাও খেতে পারবো, বাচ্চারাও খেতে পারবো। কারণ এটা কিন্তু আসলে অনেক টেস্টি একটা নুডলস রেসিপি। এখন দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ এটার মধ্যে তো আমি এড করবো মাংস আর ডিম, তাই একটু লবণ লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, তাই এখন আমি সবগুলো মশলা এখানে দেব। ম্যাগি নুডলসের যে 3 প্যাকেট মশলা ছিল এগুলো দিয়েছি। হলদের গুঁড়ো আর আমি নিছি মাংসর যে একটা মিক্স পাউডার, ওটা নিছি, কারণ এটা দিলে কিন্তু অনেক টেস্টি লাগে। আর কাঁচামরিচে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো সাথে দিয়েছি। এটা 2-3 মিনিট বেজে নিলেই হয়ে যাবে। আর মরচের গুঁড়াটা কিন্তু আমি দিছি না, কারণ বাচ্চারা কিন্তু মরচের গুঁড়াটা দিলে খাবে না, তাই এই যে একটু জাল লেগে যাবে, তার জন্য আমি শুধু কাঁচামরিচ 2টাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব মাংসগুলা দিলে কিন্তু এটার মধ্যে মশলাটা ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি মাংসগুলা দিয়েছি। মাংসগুলাকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এভাবে আমি 2-3 মিনিট ভেজে নেব, কারণ মশলাগুলা মাংসের ভিতরে ঢুকে যাবে। আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি ডিমগুলা দিয়েছি, কারণ ডিমগুলা দিলেও কিন্তু ডিমগুলো একটু সিদ্ধ হতে হবে। তাই এখন আমি ডিমগুলাকে দিয়ে 4-5 মিনিট এভাবে রান্না করব। একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যে কোনো জিনিস কিন্তু আমরা একটু ভালোভাবে ভেজে নিলে খেতেও কিন্তু নিজেদের কাছেও ভালো লাগে, বাচ্চারা তো আরও ভালো পায়। আমি কিন্তু আমার বাচ্চারা যেভাবে যে জিনিস রান্না করে খেতে চাই আমি সেভাবে দেই। আপনারা বাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে এভাবে ট্রাই করে খাওয়াবেন। অনেকে কিন্তু জানেন, অনেকে জানেন না। যারা যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব বয়েল করা রাখা সেই নুডলসগুলা। দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এটাকে আরও 5 মিনিট আমি এভাবে করব। নুডলসগুলোকে একটু ব্রাউন কালার করে নেব, কারণ আমার কাছে মনে হয় নুডলসরে ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। কারণ এটা কিন্তু সত্যি অনেক টেস্টি আমি হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন,
কারণ আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি। আমি যেভাবে করি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে খাবাই, আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, তাই এটাকে আমি এখন নামিয়ে নেব। আর নুডলসকে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মুড়েটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর নুডলসটা কিন্তু দেখতে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।